একটি গ্রাম যেখানে অন্য কোনো দেবী মূর্তির পুজো হয় না। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন মন্দিরের একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। মন্দিরটা একটি অলৌকিক মন্দির, যেটা আমাদের বাঁকুড়া জেলায় অবস্থিত। বাঁকুড়া জেলার একটি প্রত্যন্ত গ্রাম, যেটা হচ্ছে একদম আপনাদের জঙ্গলের মধ্যে। সেই জঙ্গলের মধ্যে একটি মন্দির, যেখানে শুধুমাত্র একটি দেবীর পুজো হয়, আর বাকি কোনো দেবীর পুজো হয় না। তো সেই একটি বিশেষ মন্দিরের উপস্থাপনা নিয়ে আপনাদের কাছে আজকে আমি হাজির হয়েছি। তো এর পেছনে একটা কারণ আছে, যে কারণের জন্য এই মন্দিরে শুধুমাত্র একটি দেবীর পুজো হয়, আর কোনো দেবীর পুজো হয় না। সেই তথ্যগুলিও আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো লাগবে। নমস্কার। মহামায়া মাকে দর্শন করার জন্য চলুন এবারে রওনা দেওয়া যাক। আপনারা কলকাতা, বর্ধমান কিংবা বোলপুর, শান্তিনিকেতন যেখান থেকে আসুন না কেন, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে চলে আসুন দুর্গাপুর রেল স্টেশনে। দুর্গাপুর রেল স্টেশনে নেমে আপনারা বাইরে দেখতে পাবেন দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে রাস্তাটা সোজা চলে গেছে বাঁকুড়ার উদ্দেশ্যে। সেখানে আপনারা বাস কিংবা নিজস্ব কোনো গাড়ি ভাড়া করে নিতে পারেন। সেখান থেকে আপনাদেরকে সোজা চলে যেতে হবে বড়জোড়া শহরের ওপর দিয়ে গিয়ে আশুরিয়া মোড়ে। আশুরিয়া মোড় বলে যে জায়গাটি আসবে, সেখানে আপনাদেরকে নেমে তার ডান দিকে আপনারা ঘুরে ভেতর দিকে ঢুকে যান এবং তারপরে রওনা দিন সেই মহামায়া মায়ের মন্দিরের উদ্দেশ্যে। দেখতে পাবেন বাঁকুড়ার জঙ্গল, চারিদিকে গাছ এবং সেই প্রকৃতিকে কিছুটা উপভোগ করুন। উপভোগ করার পরে আপনারা ধীরে ধীরে পৌঁছে যাবেন সেই মহামায়া মায়ের মন্দিরে। আমরা এখন পৌঁছে গেলাম বাঁকুড়া জেলার সাহারচোড়া গ্রামের সেই মহামায়া মন্দিরে। এই বিখ্যাত মন্দিরের আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই সিংহদ্বার কিংবা মূল দরজা। আমরা ধীরে ধীরে এই মন্দিরের ভেতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেই বিখ্যাত নাটমঞ্চ এবং তার পাশে কিছু মন্দির। প্রথমে একটি মন্দির রয়েছে এবং মাঝখানে যে মন্দিরটি আপনারা দর্শন করতে পারছেন, সেখানেই মা বিরাজমান হয়ে আছেন। সেটাই হচ্ছে মূল মন্দির। এই গ্রামের মধ্যে গড়ে ওঠা এই মন্দিরটির পরিবেশ এতটাই স্বচ্ছ এবং সুন্দর, যা আপনার মনকে অবশ্যই প্রভাবিত করবে। এই মন্দিরের বয়স প্রায় 600 বছর, অর্থাৎ লোককথা অনুসারে এবং সেখানকার গ্রাম